উপস্থিতি মন্ডলী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় শিশু কিশোর ট্রেনিং ক্রীড়া প্রতিভা ফাউন্ডেশন আয়োজিত স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হকের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করবেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমিত্র দাস তুর্য এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফ্রিদা রাইসা বক্ত। উপস্থিত সকলকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনকালে দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীবৃন্দ, এখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুব আলম মঞ্চে আসন গ্রহণ করবেন। অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। মঞ্চে উপবিষ্ট আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার জোবাইদা রহমান। এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, মাননীয় সংসদ সদস্যগণ, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, জাতীয় তারকা খেলোয়াড়বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, শিশু কিশোর ক্ষুদে ক্রীড়াবিদগণ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি নীলুফার জাহান এবং আমি দেওয়ান সাইদুল হাসান। সম্মানিত সুধী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আজকের অনুষ্ঠানের সকল বক্তব্য বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন তানজিলা তারতুশি এবং মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন তামজিদ রহমান সামি। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সময়ের শপথ,
নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা নয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং যারা একে অপরকে সত্যের ও ধৈর্য ধারণের উপদেশ প্রদান করেছে। আসসালামু আলাইকুম। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শতাব্দী চক্রবর্তী। ॐ हरि ओम तत्सत्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता संख्यायुग श्रीभगवानुवाच। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मा फलहेतुर्भुर्मा ते হস্তকর্মণি। অনুবাদ: হে অর্জুন, কর্মে তোমার অধিকার আছে, কর্মফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফল তো ঈশ্বরের হাতে, তাই কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না। অর্থাৎ তুমি নিষ্কামভাবে ফলের চিন্তা না করে আপন কর্ম করে যাও। ওম শান্তি শান্তি শান্তি। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ক্যাটরিন বড়ুয়া। নমো তস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা। অয়ং দুর্নিমিত্তং অবমঙ্গলং চ ইয়সামনাপসকুংসশুদ্ধ পাপগোহ দুষ্পিনং অকুন্তং সবে সত্তা সুখিতা হন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন থ্রাং শ্রীমং। সবাইকে ইম্মানুয়েল। আমি পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করব। গীতসংহিতা তার 1 অধ্যায় 1 থেকে 6 পদ। ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শ মতো চলে না, পাপীদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রুপকারীদের আড্ডায় বসে না, বরং সদাপ্রভুর আইন কানুনে তার আনন্দ, আর সেটিই তার দিন রাতের দেন। সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যা শুকিয়ে ঝরে যায় না, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না। সে সব কাজেই সফলতা লাভ করে। কিন্তু দুষ্টেরা সেরকম নয়, তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ। এর জন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না।
পাপীরা ঈশ্বর ভক্তদের দলে টিকে থাকতে পারবে না, কারণ ঈশ্বর ভক্তদের চলার পথের উপর সদাপ্রভুর খেয়াল আছে, কিন্তু দুষ্ট লোকদের চলার পথের উপর রয়েছে ধ্বংস। এই স্থানে পবিত্র বাইবেল পাঠ করার সমাপ্ত। ঈশ্বর তার নিজ আপন বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুক। আমেন। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। উপস্থিত সুধী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচি গ্রহণ করেছে, যার লক্ষ্য হচ্ছে তৃণমূল হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ সৃষ্টি। ক্রীড়াক্ষেত্রে সারা দেশের 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান শিশু কিশোরদের একটি বিশাল ডাটাবেস তৈরি করা এই কর্মসূচির উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি প্রতিভা কেবল বড় শহরগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক বিস্ময়কর ও অনন্য প্রতিভা রয়েছে যারা সুযোগ ও যথাযথ পরিচর্যা পেলে বিশ্ব জয় করতে সক্ষম হবে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে নতুন করে স্পোর্টস 2026-এর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সকলকে প্রামাণ্যচিত্র দেখার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। একটি কুঁড়ি যার ভেতরেই জন্ম নেয় অনন্ত সম্ভাবনার গল্প। একটি কুঁড়ি যা একদিন হয়ে ওঠে একটি সুবিস্তৃত মহিরুহ। আজকের শিশু হয়ে উঠবে আগামীর নায়ক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এমন এক রাষ্ট্রনায়ক, যিনি দেশের শিশু ও কিশোরদেরকে নিয়ে এসেছিলেন জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে। দেশের নতুন কুঁড়িগুলোকে উদ্বুদ্ধ করেছিলেন সগৌরবে প্রস্ফুটিত হবার। তিনি বলেছিলেন, আমাদের দেশে বর্তমানে শিশু কিশোরদের প্রয়োজনীয়তা সবার আগে বিবেচনা করতে হবে। শিশুরা আমাদের মূল্যবান সম্পদ এবং জাতির ভবিষ্যৎ। এটা শুধু কথারই কথা নয়, রাষ্ট্রীয় নীতিতে এর যথার্থ প্রতিফলন ঘটিয়ে আমাদের এই উক্তির সত্যতা প্রমাণ করতে হবে। তাঁর ব্যক্তিগত আগ্রহ ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় 1976 সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় বাংলাদেশ টেলিভিশন জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা নতুন কুঁড়ি। এটি ছিল রাষ্ট্রীয় পর্যায়ে শিশু প্রতিভা অন্বেষণের একটি ঐতিহাসিক উদ্যোগ। পরবর্তীতে 1977 সালে তিনি শ্রেষ্ঠ শিশু শিল্পীদের জন্য গোল্ড কাপ প্রদানের ঘোষণা দেন। তাঁর শাসনামলে দেশের খেলাধুলোকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনতে নেওয়া হয় বেশ কিছু ঐতিহাসিক পদক্ষেপ। বাংলাদেশের ক্রীড়া শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বিকেএসপি 1974 সালে তাঁর হাত ধরে যাত্রা শুরু করে, যা তখন পরিচিত ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস নামে। দেশের ক্রীড়া ও যুব সমাজকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে তিনি প্রথমবারের মতো একটি পৃথক যুব উন্নয়ন মন্ত্রণালয় গঠন করেন, যা পরবর্তীতে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়। পরবর্তী সময়ে এই অগ্রযাত্রাকে নেতৃত্ব দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তাঁর শাসনামলে ক্রীড়া অবকাঠামোর যুগান্তকারী উন্নয়ন ঘটে। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া আবারও খুলে দেন নতুন কুঁড়ির সোনালী দরজা। আর সেই অগ্রযাত্রাকে একদিন নবদিগন্তে পৌঁছে দিতে দেশের শিল্প সংস্কৃতি ও ক্রীড়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করেছেন ব্যাপক পরিকল্পনা। খেলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অবকাঠামো, প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও পেশাদারীকরণের ক্ষেত্রে বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তৃণমূলের প্রতিভা অন্বেষণের পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের জন্য চালু হয়েছে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন প্রতিভা লালন, স্বপ্নের সমর্থন এবং জাতীয় গৌরব অর্জনের উজ্জ্বল ভবিষ্যৎ খেলাধুলার মাধ্যমে সম্ভব। তাই জোর দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার ভূমিকাকে শক্তিশালী করার উপর। স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলা হতে যাচ্ছে বাধ্যতামূলক।
তারই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস নামক একটি ট্যালেন্ট হান্ট কর্মসূচি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মূল উদ্দেশ্য। এই উদ্যোগের মূল লক্ষ্য, এই ক্রীড়া আয়োজনে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা মোট 8টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। ইভেন্টগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট। সাবেক খেলোয়াড় এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এই কার্যক্রমের প্রাথমিক ধাপ ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক দল গঠন। পরবর্তী পর্যায়ে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। দেশের 64 জেলাকে মোট 10টি অঞ্চলে বিভক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ। নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে অংশগ্রহণকারী শিশু কিশোরদের উৎসাহ প্রদান ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রদান করা হবে ভাতা, ক্রীড়া সামগ্রী ও পোশাক এবং বিজয়ী খেলোয়াড়দের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সনদপত্র। জাতীয় পর্যায়ে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প এবং উন্নত ক্রীড়া নৈপুণ্য অর্জনের বিশেষ সুযোগ থাকবে। প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তির সুযোগ তৈরি হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রোপিত সেই অঙ্কুর একদিন রূপ নেবে প্রতিভার সমৃদ্ধ উদ্যানে, যেখানে প্রতিটি নতুন কুড়ি বিকশিত হয়ে গড়বে আগামীর গৌরবময় ইতিহাস। আর সেই ইতিহাস বুকে ধারণ করে বিশ্বের আকাশে সগৌরবে উড়বে বাংলাদেশের পতাকা। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন করে থিম সং পরিবেশন করা হচ্ছে। শুধুই নতুন করে থিম সং উপভোগ করার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। ছড়িয়ে সারা দেশ জুড়ে উড়বো মোরা স্বদেশ মোদে বিশ্বব্যাপী ফুটবলে। স্বপ্নের সমর্থনে গৌরবের অর্জনে লালিত হবে মোদের মেধা প্রতিভার অন্বেষণে। আমরা নতুন, আমরা কুড়ি, আমরা নতুন, আমরা কুড়ি, আমরা নতুন, আমরা কুড়ি, আমরা নতুন, আমরা কুড়ি। দেবো মোরা দক্ষ হয়ে দেশ প্রেমের উৎসাহে, আকাশ পানে তুলবো মাথা, স্থান নেব ইতিহাসে। কাবাডি, ক্রিকেট, ফুটবল, সাঁতার, দাবা, ব্যাডমিন্টনে, মার্শাল আর্টস, অ্যাথলেটিক্স, বিজয়ের উচ্ছ্বাসে। আমরা নতুন, আমরা কুড়ি, আমরা নতুন, আমরা কুড়ি, আমরা নতুন, আমরা কুড়ি, আমরা নতুন, আমরা কুড়ি। ধন্যবাদ সবাইকে। এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির শিশু কিশোর শিক্ষার্থীদের পরিবেশনায় নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচির ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট, এই 8টি খেলার প্রদর্শনী। এই প্রদর্শনীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের 105 জন শিশু কিশোর শিক্ষার্থী
অংশগ্রহণ করছে। আপনাদের এই মনোমুগ্ধকর প্রদর্শনী দেখার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধীজন, অনুষ্ঠানে এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুব উল আলমকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সভাপতি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়াবিদগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, ভার্চুয়ালি সংযুক্ত 64 জেলায় মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিয় শিশু কিশোর ক্ষুদে ক্রীড়াবিদগণ, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। আজ আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন একটি কর্মসূচির শুভ সূচনা করতে যাচ্ছি যা একটি সুস্থ, সবল ও সৃজনশীল প্রজন্ম তৈরির মহাপরিকল্পনার অপরিহার্য অংশ। নতুন করে স্পোর্টস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি একটি দীর্ঘমেয়াদী মানব সম্পদ উন্নয়নের সোপান। সম্মানিত সুধী, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের ক্রীড়া ও যুব উন্নয়নের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন পৃথক যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেন, সেটি ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এক বৈপ্লবিক পদক্ষেপ। তার প্রবর্তিত নতুন করে ছিল সাংস্কৃতিক অঙ্গনে মেধা অন্বেষণের এক অনন্য মডেল। সেই ঐতিহ্যের ধারক হিসেবে শুরু হতে যাচ্ছে নতুন করে স্পোর্টস। একই সাথে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, যার শাসনামলে ক্রীড়া অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত হয়েছিল। স্মরণ করছি আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার অন্যতম পথিকৃৎ আরাফাত রহমান কুকুকে, যার সাংগঠনিক দক্ষতার কারণে বাংলাদেশের ক্রীড়া পৌঁছেছিল অনন্য উচ্চতায়। সম্মানিত উপস্থিতি, যুব ক্রীড়া মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, যার লক্ষ্য হচ্ছে তৃণমূল হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ সৃষ্টি। এই মহাপরিকল্পনার প্রথম ও প্রধান স্তম্ভ এই নতুন করে স্পোর্টস। আমাদের লক্ষ্য হচ্ছে 12 থেকে 14 বছর বয়সী কিশোরদের একটি বিশাল ডাটাবেস তৈরি করা এবং প্রত্যন্ত অঞ্চল হতে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা।
এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি 4 স্তরের প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম ধাপে ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে উন্মুক্ত বাছাই, দ্বিতীয় ধাপে উপজেলা শিক্ষা থানা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগিতার নিয়ে জেলা পর্যায়ে লড়াই, তৃতীয় ধাপে দেশের 64টি জেলাকে 10টি জোনে বা অঞ্চলে ভাগ করে আঞ্চলিক প্রতিযোগিতা এবং সর্বশেষ ধাপে 10টি অঞ্চলের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা রক্ষায় ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। খেলোয়াড়দের বয়স যাচাইয়ের ক্ষেত্রে আমরা জন্ম নিবন্ধন সনদের পাশাপাশি প্রয়োজনে অত্যাধুনিক মেডিকেল প্রটোকল অনুসরণ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, নতুন করে স্পোর্টস কর্মসূচিতে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় 8টি ইভেন্ট নির্বাচন করা হয়েছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট। এই প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদা টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এই আয়োজনে গুণগত মান রক্ষায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্মানিত সুধী, আমাদের এই কর্মযজ্ঞ কেবল একটি ট্রফি প্রদানের মাধ্যমে শেষ হয়ে যাবে না। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে যারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে তাদের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় বিকেএসপির মাধ্যমে দীর্ঘমেয়াদী ও নিবিড় আবাসিক প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা আন্তর্জাতিক মানের কোচ এবং ক্রীড়া বিজ্ঞানের মাধ্যমে তাদের কারিগরি ও মানসিক দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করব। আমাদের মূল লক্ষ্য 2030 এবং 2034 সালের অলিম্পিক এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপগুলোতে বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা। সম্মানিত উপস্থিতি, এই বিশাল আয়োজন সফল করার লক্ষ্যে সারা দেশের জেলা উপজেলা প্রশাসন সহ ক্রীড়ার সাথে সম্পৃক্ত সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতীয় পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত গঠিত বাস্তবায়ন কমিটিগুলো সার্বক্ষণিক তদারকি করছে। সকলেই এই কর্মসূচিটি সফল করার লক্ষ্যে জাতীয় কর্তব্য হিসাবে কাজ করছেন। সিলেটের এই আয়োজনে জেলা প্রশাসন সিলেট নিরলস পরিশ্রম ও সহযোগিতা প্রদান করেছে। সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত মাননীয় প্রধান অতিথি, আপনার সুযোগ্য নেতৃত্বে ও দিক নির্দেশনায় যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ও যুব উন্নয়নে স্বল্পবদ্ধ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। একটি স্মার্ট ও সুস্থ প্রজন্ম উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সম্মানিত সুধী, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্ষুদে ক্রীড়াবিদ সহ সকলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী ও চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান উপস্থিত থেকে নতুন করে ক্রীড়াবিদগণকে উৎসাহ প্রদান করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। উদ্বোধনী অনুষ্ঠান স্থল এবং 64 জেলা সংযুক্ত সকল অতিথিদের তাদের উপস্থিতির জন্য এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। নতুন করে স্পোর্টস হোক আমাদের ক্রীড়াঙ্গনের পুনর্জাগরণ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সুধী মণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন জনাব মোহাম্মদ আমিনুল হককে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ওয়াও, বহু বছর এই দিনটির জন্য অপেক্ষা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টস 2026 কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যার বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশে এক নতুন ভোরের স্বপ্ন দেখছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের মাঝে উপস্থিত মাননীয় মন্ত্রী
উপদেষ্টা মহোদয়গণ, সামরিক বেসামরিক বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ, বরেণ্য ক্রীড়া সংগঠক বৃন্দ, দেশি বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আমার প্রিয় উদীয়মান ক্রীড়াবিদগণ এবং উপস্থিত সুধীবৃন্দ, এবং আমাদের মাঝে এমন একজন মানুষ রয়েছেন যিনি অত্যন্ত, আমি যতটুকু জেনেছি শুনেছি, তিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমী একজন মানুষ, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই মুহূর্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি মাহেন্দ্রক্ষণ। আজকের এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং এটি আমাদের সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইস্তেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের এক অনন্য মাইল ফলক। আমরা আজ এখানে যে দৃঢ় প্রত্যয় নিয়ে একত্রিত হয়েছি তা হলো বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বে সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করা। যুব ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি গর্বিত যে আমরা তৃণমূলের প্রতিভাকে জাতীয় আমি একটু আজানের জন্য বিরতি নিচ্ছি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি গর্বিত যে আমরা তৃণমূলের প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে আনতে নতুন করে স্পোর্টস 2026-এর কর্মসূচির সূচনা করতে পারছি। সম্মানিত উপস্থিতি, আজ আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন আজ যে সুশৃঙ্খল কাঠামোর উপর দাঁড়িয়ে আছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে ক্রীড়াক্ষেত্রকে অবহেলা করে একটি জাতি সমৃদ্ধ হতে পারে না। তার দূরদর্শী সিদ্ধান্তের কারণেই আজ আমরা একটি স্বতন্ত্র প্রশাসনিক কাঠামোর অধীনে দেশের ক্রীড়া ভবিষ্যৎকে নিয়ে পরিকল্পনা করতে পারছি। কিশোর কিশোরীদের সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণে তার সরকারের শুরু করা নতুন কুড়ি প্রতিযোগিতার মূলত তারই আদর্শিক উত্তরাধিকার আজকের এই নতুন কুড়ি স্পোর্টস এর পুনর্জাগরণ। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার শাসন আমলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অভাবনীয় সাফল্য অর্জন করেছিল। তার অনুপ্রেরণাতেই 1999 সালের সাফ ফুটবল গেমসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল এবং 2003 সালের সাফ ফুটবলে যখন আমি একজন খেলোয়াড় হিসেবে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি সবসময় ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন ও তাদের মানসিক মনোবল বৃদ্ধিতে বিশেষ প্রণোদনা নিশ্চিত করেছিলেন। একই সাথে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আধুনিক ক্রিকেটের কারিগর আরাফাত রহমান কোকোকে। গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে তিনি অনূর্ধ্ব 19 দলের যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটি আজ বাংলাদেশের ক্রিকেটের মূল পাইপলাইন হিসেবে কাজ করছে। একজন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ওল্ড ইউএইচএস এর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তার অবদান আমরা দীর্ঘদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। প্রিয় সুধী, আমাদের সরকারের নির্বাচনী ইশতেহার কেবল শুধু শব্দের সমষ্টি নয়, এটি বাংলাদেশের মানুষের কাছে আমাদের পবিত্র অঙ্গীকার। আমাদের নির্বাচনী স্লোগান ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই অঙ্গীকার ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় ধাপে আমরা 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে আমরা দেশব্যাপী নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করছি। ক্রীড়াক্ষেত্রে মেধার বিকাশ অনুশীলনের স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে যুব ক্রীড়া মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সাথে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো হলো 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসার, ক্রীড়া শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে 201টি উপজেলায় টোটাল 603টি পদ সৃজন প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোর জন্য দ্রুত প্রস্তাব প্রেরণ করা হবে। দেশের 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের লক্ষ্যে প্রথম ধাপে 10টি জেলার খসড়া ডিজাইন প্রস্তুত করা হয়েছে। 450টি উপজেলায় মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ইউনিয়নে 8 বিঘা ও প্রতি উপজেলায় 10 বিঘা জমি খেলার মাঠ হিসেবে অধিগ্রহণ করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের এলাকায় প্রতি 2-3টি ওয়ার্ডের সমন্বয়ে একটি মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধা বঞ্চিত ক্রীড়াবিদদের খেলার সুযোগ নিশ্চিত করতে প্রতিবন্ধী ক্রীড়া সংগঠকদের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 7টি বিভাগে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা করা হয়েছে এবং ময়মনসিংহ বিভাগে ও রাঙামাটি জেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। দেশের ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপনের লক্ষ্যে এফবিসিসিআই বিডার সাথে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ দর্শকদের সুবিধার্থে সকল স্টেডিয়ামকে ওয়াইফাই আওতায় আনতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে
কার্যক্রম চলমান রয়েছে। এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের আগামীর বাংলাদেশে বিদ্যুৎ ক্ষেত্রে যে নির্দেশনা আমাদের দিয়েছেন, আমি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় আমাদের বাংলাদেশের যত স্টেডিয়ামগুলো রয়েছে সেখানে সোলার প্যানেল তৈরি করে আমরা নিজেরা ব্যবহার করব এবং আমরা আমাদের জাতীয় গ্রিডে ইনশাল্লাহ প্রদান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়, সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করছি। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি মাদক ও অপরাধ মুক্ত সমাজ গড়ার প্রধান রক্ষা কবচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই বিশাল যজ্ঞ ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে সরাসরি বাস্তবায়িত হবে। আমরা চাই আমাদের প্রতিটি শিশু যেন নিজেকে প্রমাণের একটি সমান সুযোগ পায়। সেই লক্ষ্যেই এই কর্মসূচিকে আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত 4টি সুনির্দিষ্ট স্তরে বিভক্ত করেছি: উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং চূড়ান্ত জাতীয় পর্যায়ে। সম্মানিত অতিথিগণ, এই ক্রীড়া আয়োজনে আমরা মোট 8টি জনপ্রিয় ইভেন্টকে অন্তর্ভুক্ত করেছি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট। প্রতিটি খেলায় আমাদের সন্তানদের শারীরিক সক্ষমতা, মানসিক ধীশক্তি বৃদ্ধি সহায়ক। এই কর্মসূচিকে সুচারুভাবে পরিচালনার জন্য আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছি। ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনের মতো দলগত খেলাগুলোকে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দাবার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সুইস লিগ পদ্ধতি অবলম্বন করব, যাতে প্রতিভাধর দাবরুরা তাদের প্রকৃত মেধা প্রদর্শনের সুযোগ পায়। অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টের ক্ষেত্রে প্রাথমিক হিট ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। সম্মানিত উপস্থিতি, তৃণমূল পর্যায় থেকে মেধা খুঁজে আনার লক্ষ্যে আমরা একটি বিশাল প্রশাসনিক নেটওয়ার্ক গড়ে তুলেছি। প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় আলাদা দল উপজেলা পর্যায়ে লড়বে। সিটি কর্পোরেশন এলাকার আন্তঃওয়ার্ড প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, যা সংশ্লিষ্ট শিক্ষা থানা তদারকি করবে। উপজেলা থেকে নির্বাচিত সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে জেলা দল। একইভাবে জেলা দলগুলোর মধ্যে প্রতিযোগিতার পর 10টি আঞ্চলিক দল ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ চূড়ান্তভাবে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবছর উপজেলা পর্যায়ে কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা না অনুষ্ঠিত হলেও উপজেলা দলের জন্য প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের সকল জেলায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতাটি শুরু করা হচ্ছে। প্রিয় সুধী, নতুন করে স্পোর্টস কর্মসূচির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো খেলার মাঠ নির্বাচন শুরু করে রেফারি নিয়োগ, সার্বিক সুশৃঙ্খল নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি স্পষ্ট করে বলতে চাই, এই আয়োজনের স্বচ্ছতা, নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রতিটি পর্যায় থেকে যেন প্রকৃত মেধাবীরাই উঠে আসে তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। সাবেক সকল ক্রীড়াবিদ এবং সফল ক্রীড়াবিদ এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের আমরা এই প্রক্রিয়ার প্রতিটি ধাপে সম্পৃক্ত করেছি। তাদের অভিজ্ঞতা আমাদের নতুন প্রজন্মের জন্য পাথেয় হিসেবে কাজ করবে। আমরা কেবল প্রতিযোগিতা আয়োজন করছি না, বরং এই প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত সেরাদের জন্য দীর্ঘমেয়াদী ও উন্নত প্রশিক্ষণের দীর্ঘ পরিকল্পনা আমরা তৈরি করেছি। প্রিয় উপস্থিতি, আমরা যাদেরকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে অন্বেষণ করব, তাদেরকে আমরা পর্যায়ক্রমে আমাদের সারা বাংলাদেশে অবস্থিত যে বিকেএসপিগুলো রয়েছে সেখানে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে সকল পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্ব আমরা সরকার গঠন করব এবং দায়িত্ব বহন করব ইনশাল্লাহ।
এবং আমাদের স্পোর্টস ডিপ্লোমেসিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কিছুক্ষণ আগে আমাকে একটি নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই স্পোর্টস ডিপ্লোমেসিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমানও কাজ করবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কেবল অবকাঠামো নির্মাণে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাস করি দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে সুস্থ প্রজন্মের স্বপ্ন দেখছেন তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে এই খেলার মাঠ থেকেই। আমাদের কিশোর কিশোরীরা যখন মাঠে ঘাম ঝরাবে তখন তারা কেবল মেডেল জিতবে না, তারা জিতবে শৃঙ্খলার লড়াই, তারা শিখবে পরাজয় মেনে নেওয়ার ধৈর্য ও জয়ের বিনয়। এবং আমি আজকের এই সার্বিক অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের জেলা প্রশাসন সিলেট সহ সারা বাংলাদেশের 64টি জেলার যারা জেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন এবং আমাদের স্থানীয় ক্রীড়াবিদ, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং আমাদের স্থানীয় সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় ক্রীড়াবিদগণ, তোমরা এদেশের ভবিষ্যৎ কর্ণধার। মাঠের লড়াকু সৈনিক হিসেবে তোমাদের যে যাত্রা আজ শুরু হলো তা যেন কখনো থেমে না যায়। তোমাদের পরিশ্রম আর নিষ্ঠাই আমাদের বিশ্ব মঞ্চে নিয়ে যাবে। আমাদের সরকার সব সময় তোমাদের পাশে রয়েছে। তোমাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত প্রশিক্ষণের দ্বার আমরা উন্মুক্ত রাখব। পরিশেষে আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই কর্মসূচির পেছনে তার অকুণ্ঠ সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন করে স্পোর্টস সফল হোক, বাংলাদেশের ক্রীড়াঙ্গন আবারও জাগ্রত হোক। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে তার সুচিন্তিত বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, যে বিশেষ মুহূর্তের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের চিফ গেস্ট কারা বলেছি আমি? এই যে গ্যালারিতে ছোট বন্ধুরা বসে আছো, তোমরা হচ্ছে আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট। আর আমার আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের সম্মানিত ছোট বন্ধু চিফ গেস্টরা এবং অনুষ্ঠানের সভাপতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কাছে একটা বড় বক্তৃতা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু তোমাদের বক্তৃতা শুনতে ইচ্ছা করছে, আমার কিন্তু বক্তৃতা দিতে ইচ্ছা করছে না। তোমাদের সাথে তাহলে একটু কথা বলি। হ্যাঁ, বক্তৃতা আমরা শুনে ফেলেছি। আগে আমাকে বলো, এই যে মাঠের মধ্যেখানে আমাদের অন্য বন্ধুরা যে বসে আছে, ওরা যে কিছু আগে অ্যাক্রোবেট দেখালো, তারপরে সুইমিং দেখালো, চেস দেখালো, এই যে 8টা আমাদের ইভেন্ট এখানে দেখালো, কেমন লাগলো? তোমরা এনজয় করেছো সবাই? তাহলে আমরা ওদের জন্য একটা জোরে ক্ল্যাপিং দেই। এখন এই যে আজকের এই অনুষ্ঠানটা, এই যে নতুন করে স্পোর্টস,
এইটার আইডিয়াটা কিভাবে আসলো সেই গল্পটা আমি তোমাদেরকে বলবো। বেশি বড় গল্প না, ছোট গল্প। শুনবে? কে কে শুনবে? হাত তোলো তো, কে কে শুনবে? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এইটা প্রায় 4.5 বছর আগের কথা। আজকে থেকে 4.5 বছর হবে। 4.5 বছর আগের কথা। আজকের যে এই যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল, এই আমিনুল গিয়েছিল লন্ডনে আমার সাথে দেখা করতে। তখন আমি লন্ডনে থাকতাম। তো আমিনুল এসছে, আমার সাথে কথা বলছে। তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি। আমি গিয়েছি, আমার সাথে তোমাদের আন্টি গিয়েছেন, আমিনুল গিয়েছে, আর এখানে কয়সার বসে আছে। খুব সময় কয়সারও আমার সাথে ছিল। আচ্ছা, তো এখন আমরা গল্প করছি, কথা বলছি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে আমরা কথা শুরু করলাম, যেহেতু আমিনুল স্পোর্টসের মানুষ, আমি একটু স্পোর্টস নিয়ে আলাপ শুরু করলাম, যে স্পোর্টস নিয়ে আমরা কি কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। আর এই নতুন করে স্পোর্টসে কারা থাকবে? এই যে তোমরা আজকের এই গ্যালারিতে বসে আছো, তোমাদের সাথে কিন্তু আরো প্রায় সবগুলো জেলা কিন্তু অনলাইনে কানেক্টেড, কিন্তু সারা বাংলাদেশ কিন্তু তোমাদের সাথে কানেক্টেড। সব বাংলাদেশের নতুন করির বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমাদের সকলকে আমি বলছি, শুধু সিলেটে যারা তারা না, পুরা বাংলাদেশকে আমি বলছি, সব বন্ধুদেরকে, এইটা হচ্ছে আজকে তোমাদের অনুষ্ঠান। কিন্তু কেন আমরা এই আইডিয়াটা ঠিক করলাম, কেন আমরা করতে চাচ্ছি? আমি চাই, হ্যাঁ আজান, এটা হ্যাঁ, আচ্ছা দাঁড়ো, আজানটা শেষ হয়ে যাক, তারপর আমি বলছি। কয়সার কোথায় দেখলাম না একটু আগে? হ্যাঁ, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله
ইনশাল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। পারবে? ঠিক। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বড় বড় ডাক্তার তৈরি হবে। তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের লয়ার তৈরি হবে। তোমাদের মধ্যে থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার তৈরি হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের আর্কিটেক্ট তৈরি হবে, এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদেরকে পারবে? ইয়েস। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে, এই বাংলাদেশের। হবে না? ইনশাআল্লাহ। এখন বন্ধুরা আসো আমরা আবার খেলায় চলে আসি। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে। খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে, কারণ ওই যে একটু আগে বলেছি, ভবিষ্যৎ বাংলাদেশ তোমরা, ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তোমরা। কি বন্ধুরা, ভয় পেয়ে গেলে নাকি? ইয়েস, জোরে বলতে হবে, না ভয় পাইনি আমরা। এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশকে স্বাধীন করেছে, যুদ্ধ হাতে, অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছে। তারপর বিভিন্ন সমস্যা হয়েছে দেশে। আমাদের দেশের মানুষরা, বিশেষ করে তোমাদের মনে আছে 2024 সালের 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। আবার আমরা সামনে এগিয়ে চলার পথ পেয়েছি প্রিয় বন্ধুরা। কাজেই এখন তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যারা আজকে আমাকে দেখছো, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালীভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। প্রত্যেককে তোমাদের গড়ে উঠতে হবে, তাহলেই বাংলাদেশ গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। কাজেই ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। পারবে? এখন বলো তো, কে কে পারবে না হাত তুলো। কে কে পারবে না হাত তুলো। এইদিকের গ্যালারি দেখি কে কে হাত তুলেছে। না, এইদিকের গ্যালারিতে কেউ হাত তুলেনি। এইদিক গ্যালারিতে কে হাত তুলেছে? কে হাত তুলেছে? পারবে না, পারবে না কে? না, দেখি কেউ হাত তুলেনি। এইদিকের গ্যালারি, না পারবে না। এবার বলো পারবে কে কে? ইয়েস, সবাই পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে নম্বর বক্তৃতা। এখন
বিষয় অল্প, পড়তে হবে, নিজেকে রেডি করতে হবে, আর খেলতে হবে। একই সাথে যে গান শিখতে চায় সে গান শিখবে, সেই ব্যবস্থা আমরা করব। যে মিউজিশিয়ান হতে চায় সেই মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। যে খেলতে চায় সে খেলার হবে, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে? এই তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট। কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম, তোমাদের সকলকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে। অ্যাম্বাসেডর হতে হবে, হবে তো? ইয়েস। তাহলে আজকে আমার কথা শেষ। আকাশ খারাপ, বাড়ি যেতে হবে সবাইকে। ভিজা চলবে না, ভিজলে আবার জ্বর আসবে, আম্মু বকা দিবে কিন্তু। ঠিক আছে? ভেজা যাবে না। আমরা অনুষ্ঠান শেষ করে দিব তাড়াতাড়ি, সোজা সুন্দর বাড়িতে যেতে হবে। ঠিক আছে? আর আজকে থেকে সকলকে প্রতিজ্ঞা নিতে হবে যে এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশকে গড়ে তুলবে তুমি, এই বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করাবে তুমি, তুমি আর তুমি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো। হ্যালো। আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান ভাষণ আমাদের ক্রীড়াঙ্গনের শিশু কিশোর ক্রীড়াবিদদের পথচলায় দিক নির্দেশনা এবং চিরন্তন প্রেরণা হয়ে থাকবে, তাদের স্বপ্নের ডানায় নতুন পালক যুক্ত করবে। অনুষ্ঠানের এই পর্যায়ে নতুন করে স্পোর্টস 2026-এর লোগো এবং ট্রফি উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রীকে মঞ্চের সামনে রক্ষিত বাটন চেপে নতুন করে স্পোর্টস 2026-এর লোগো এবং ট্রফি উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ করছি। স্বপ্নের পথে বিজয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উন্মোচিত হলো নতুন করে স্পোর্টস 2026-এর লোগো এবং ট্রফি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাইকটা আছে? ছোট বন্ধুরা, আনুষ্ঠানিকভাবে